নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কাল ছেলে বাড়ি এসেছে। এখন সকালবেলা আমরা মা ছেলে একটু রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছি। একটু ঘুরে এসে পকোড়ি ভাজবো, পকোড়ি ভেজে মুড়ি খাবো। তারপর ওরা বাবা ছেলে বাজার যাবে, চুল কাটবে, মাংস নিয়ে আসবে। মাংস নিয়ে আসার পর এই দুপুরবেলা জমিয়ে মাংসের ঝোল ভাত রান্না করে খাবো। অনেক দিন পর ছেলে বাড়ি এসেছে। মা বাবাও আসার কথা আছে, দেখা যাক দিদি বাড়ি থেকে আসে বা কী করে। এখনও তো এসে পৌঁছায়নি। সকাল সকাল খুব সকালে চলে আসার কথা ছিল। মা বলেছিল যে 8টার মধ্যে পৌঁছে যাবো, এসে মুড়ি খাবো, কিন্তু এখন 8টা বাজে, এখনও আসেনি, কোনো ফোনও করেনি। সবুজ হয়ে গেছে, ধান এসছে, দেখবে একটু কি সুন্দর। সবুজ আর সবুজ, দুদিকেই সবুজ। দেখুন আমাদের এখানে অনেক বড় মাঠ, মাঠটা অনেক বড়। ওইদিকে এখনও কুয়াশা পড়ে আছে, মেঘ, রোদ সেরকম নেই। হাঁটা হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। চলুন বাড়ি গিয়ে এবার একটু পকোড়ি ভাজি, পকোড়ি ভেজে মুড়ি খাই। দুজন পণ্ডিত পড়ছে। মা ছেলে তো রাস্তার দিক থেকে বেরিয়ে আসলাম, এসে যে পকোড়ি ভেজে দিয়েছিলাম, পকোড়ি ভেজে দেওয়ার পর বাবা ছেলে মুড়ি খেয়ে দিয়ে বাজার চলে গেছে মাংস আনতে। ওরা যাওয়ার পর আমি কিছুক্ষণ পর খেতে বসেছি। আমার খাওয়াও প্রায় হয়ে আসছে। আমি একটু মিষ্টি নিয়েছি আর ওই যে পকোড়ি। এবার দিদিমণি পুজো করতে গেছে, দিদিমণি পুজো করে এসে খাবে। মা বাবা এখনও আসেনি, চলে আসবে 11টার দিকে, কেন দিদি বাড়ি থেকে আসতে একটু সময় লাগবে। চলুন খাওয়া দাওয়া করে এবারে রান্নার জোগাড় করতে হবে। এখনও কোনো কিছু আদা রসুন পেঁয়াজ কিছুই কাটাকুটি হয়নি। চলুন আগে রান্না করে নিই, আর বেশি কিছু করবও না। ওরা বাবা ছেলে বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে। এই যে দেশি মুরগি নিয়ে এসছে, নিয়ে আসার পর ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন মাংসটা খুব সুন্দর দিয়েছে। অনেক দিন পর আজ দেশি মুরগি রান্না হবে। আর এদিকে আমি সব কিছু কাটাকুটি করে নিয়ে এই যে আলু ভাজতে বসে গেছি। আলু ভাজবো, চাটনি আর দেশি মুরগির পাতলা ঝোল। কেন বাবার বয়স হয়েছে, বাবা বেশি কিছু খাবেও না, আবার দিদি বাড়িতে এটা ওটা খেয়েছে। বাবার শরীরটা খুব একটা ভালোও নেই। আজকে ডাক্তারের কাছে নাম লিখে দিয়ে আসা হয়েছে। সকাল সকাল আমার বড়মশাই গিয়ে নাম লিখে দিয়ে আসছে। আজকে রাত্রিবেলা স্যার আসবেন কলকাতা থেকে, ডাক্তারবাবু আসবেন, অমিত কুমার দে, ওনাকেই দেখাবো। আজ রাত 9টায় যাবো বাবাকে নিয়ে। বাবার প্রেশার কোনো দিন ছিল না, এই মাস 2 হলো প্রেশারটা খুব বাড়া। ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধটা মনে হচ্ছে কোনো কারণে স্যুট হচ্ছে না, মাথা ঘুরাচ্ছে। সেই জন্যে আবার এই ডাক্তারবাবুর কাছে প্রথম দেখাবো, নিয়ে যাব। বাবা বলেছে তেল মশলা খুব একটা বেশি খাবে না, তাই হালকা পাতলা করেই রান্না করবো, আর বেশি কিছু করবোও না। আলু ভাজা হয়ে গেছে, আলুটা এবারে তুলে নেই। এবার চাটনিটা করে নেব। মা বাবা এখনও আসেনি। আজ অনেক দিন পর মা বাবা আসবে, প্রায় 11 মাস পর। তাই মনটা ছটফট করছে কখন আসবে। এবার আমি চাটনিটা রান্না করে নেব। আমি যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছেরই টমেটো, একটু টক টক, আর এই টমেটো খেতে দারুণ লাগে। আমার শাশুড়ি মা যখন ছিলেন রোজ চাটনি চাই, মানে যে কোনো একটা চাটনি দিতেই হতো। আর দিদিমণি অত চাটনি খেতে পছন্দ করে না, আমিও অত পছন্দ করি না, তাই চাটনিটা কম হয়। আমি কি করি, টমেটো ভাতে দিয়ে লঙ্কা পেঁয়াজ মাখিয়ে খাই, ওইটা খেতে দারুণ লাগে। এবার চাটনিটা করে নিচ্ছি।
চাটনিটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। আর ওদিকে বাবা মা চলে এসছে, চলুন বাবা মা এসছে, একটু খেতে দেই। বাবা কিছুই খেতে চাইলো না, বলল কম করে একটু মুড়িতে ঝুরি দিয়ে। বাবা ভয় ভয় হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই তো, তাই কিছু খেতে চাইছে না। এই যে মা আর বাবা খুব আনন্দ হচ্ছে, চলে এসছে অনেক দিন পর। এইবার আমি মাংসটা রান্না করে নেব। আজকে অন্য মাংস হওয়ার কথা ছিল, খাসির মাংস, কিন্তু ওরা যখন বাবা ছেলে যায় তখন খাসির মাংসর দোকানে মাংস শেষ হয়ে গেছে, তাই ওরা দেশি মুরগি নিয়ে এসছে। কি করব বলুন, কপালে নেই। অনেক দিন খাসি মাংসও খাওয়া হয়নি, ভাবছিলাম বাবা মা আসুক নিয়ে এসে খাবো সবাই। আমি আমার ছেলেও বাড়ি এসছে, মানে সবাই বাড়ি এসছে, বাবা মা ছেলে ঘর ভর্তি, কত আনন্দ হচ্ছে, মানে খুব ভালো লাগছে। যখন খাসি পেল না তাই দেশি হচ্ছে, দেশির পাতলা পাতলা ঝোল। আর দেশি মুরগিটাও খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি চপারে পেঁয়াজটা চপ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এতে করে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি পেঁয়াজটা চপ করে নিয়েছি। কে বল দিছে? চন্দনা দি বলছে বলছি বাপ্পা এটা তুই বলু নু তোদের মাংস হচ্ছে অনেক। হ্যাঁ তুই তো বলু নু এইটা আমার নিমন্ত্রণ ছিল তাই আমি বললাম। হ্যাঁ নিমন্ত্রণ ছিল তো, তুমি তো আসলো নি। এই ওটা বাপ্পা তোমাকে বললো না? দেশি মুরগি হচ্ছে, চলে আসো না। বাবা আবার দেশি? হ্যাঁ, সারা বাজার ঘুরে ঘুরে কোথাও পাইনি। আর ওই আমার আখিটা হয়েছে, আগে একটু ছেড়ে দিয়ে খাবো, নাহলে পেট খারাপ করবে আবার তোমাদের। হাই বাবা, ওই তুমি তো সে খেয়ে নিছ, মনে নাই রে পেট খারাপ হয়েছে। ওই জন্যই তো। আমরা আসছি। হ্যাঁ গো মাসিমা ভালো আছো? হ্যাঁ আমি একটু আছি মা, পেশা টেশা। আমার তো ভালো আছে গো। হ্যাঁ ও ভালো বলছে, তার পেশার তো বাড়া কোনো এরকম হয়েছে মা। সে তো আমাদেরও পেশার বাড়া। হ্যাঁ হ্যাঁ, ওই পরে তার একটু সে দিতে গেলি না, একটু থাকবি কে সেইটা তো, যখন তখন তার মাথাটা ধরে থাকে তখন কাছে বলে আর কি। আর এরকম করে যে আজটা ইয়ে যাবে সে শুনতে। হ্যাঁ আর তার সেই যেদিন থেকে ওই যে ও বেশি চিন্তা করতো না, তাই যে কোনো জিনিসটা। ওই যে ওই চিন্তাটাই করে বলে আরো বেশি পেশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ও তোমার মেসা বুঝাতে কী হবে নেই হবে। মোর মনে হয় মোর একটা কি মস্ত বলে কি হয়ে গেলো, এই একটা চিন্তা করে। যাইছো মা, চলেছ? আমার ননদ ফোন করেছিল, তার সঙ্গে কথা বললাম, মাও কথা বললো, আপনারা তো শুনলেন। চন্দনা বোন ডেকেছিলাম যে চলে আসো, এক দুদিন আগেই বলেছিলাম যে মা বাবা আসবে চলে আসো, বলে না বৌদি এখন যাব না, পরে যাব। এই যে কথা বলতে বলতে আমার মশলা পুরো ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম। মা বসে আছে, মা আমি গল্প করছি আর ওই যে মাংস রান্না করছি। আর এদিকে আমি মাংসটা তুলে দিয়ে 5 মিনিট ভালো করে নেড়ে নেই, তারপর ঢাকা দেব। আমি ভালো করে নেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। মাংসটা থেকে অনেকটাই জল উঠেছে। আর এদিকে বাবাকে ডাকলাম, বাবা আমি মা বসে বসে গল্প করছি। বাবা মা মেজ দিদির বাড়িতে, ওদের ওখানে 24 প্রহর হয়েছিল, ওখানে গিয়েছিল, ওখানে 4 দিন ছিল, তারপর আমাদের বাড়িতে এসছে।
বাবা না মোটেও আসতে চায় না, বছরে একবার অনেক ডাকা হাঁকার পর আসে, আবার ঝগড়া করতে হয় জানেন। আমি তো ভীষণ বাবাকে রাগ দেখাই না আসলে, বলি যে তুমি যদি না আসো আমিও তোমাদের বাড়ি আর যাবো না। বাবার সঙ্গে যথারীতি আমি ঝগড়া করি, সে অনেক ঝগড়াঝাটি করার পর বছরে 1-8 বার আসে, না হয় আসতেই চায় না। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখুন কতটা তেল উঠেছে। আমি কম তেল দিয়েই মাংসটা রান্না করেছি, কেন মাংসটা খুব চর্বি ছিল। দোকানি বলেই দিয়েছিল যেন কম তেলে রান্না করে, দেশি মুরগিটা বেশ ভালো ছিল, চর্বি ছিল। তাও দেখুন চর্বি থেকে কতটা তেল উঠেছে। দিয়ে এই যে গরম জল করে আমি দিয়ে দিলাম, ঝোল করব তাই একটু বেশি জল দিলাম। বাবা তো ঝোল বলে দিয়েছে, বলে আমাকে কম ঝোল দিবি। বাবা দিদি বাড়িতেও ভয়ে ভয়ে খেয়ে এসছে, দিদি ফোন করে বললো বাবা বাবা কিছুই খেতে চায়নি, সেই জন্যে ভয়ে ভয়ে একটু রান্না করছি। মাংসটা রান্না হলেই তো রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর বললাম সবকে স্নান করে আসতে, খেতে দিয়ে দেবো, টাইমে খেলেই ভালো। মাংসর ঝোলটা প্রায় হয়ে আসছে, এবার আমি ছোটো এলাচ, লং, দারুচিনি শিলনোড়ায় বেটেছিলাম দিয়ে দিলাম। এই যে দেখুন ঝোলটা কত সুন্দর পাতলা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর সবাই স্নান করতে চলে গেছে, আমার ছেলে, বাবা, মা স্নান করে এসছে, বাবা ছেলে স্নান করেনি, ওরা গেছে, আসলে এবারে খেতে দেবো। চলুন নামিয়ে নেই। আমার ছেলের ভাত বেড়ে নিয়েছি, এবারে মাংস বাড়ছি। বাবার জন্য একটু নরম নরম দেখে দিতে হবে, বাবা অর্ধেক দাঁত নেই। এটা বাবার জন্য বাড়ছি। বাবাকে অত তেলটাও দেওয়া যাবে না। আর ভিডিওটা বড় করব না বন্ধুরা। আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। চলুন এবার বাবাকে আর ছেলেকে খেতেটা দিয়ে দিই।